السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدقت يا رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা যদি দেখি, পুরো বাংলাদেশের মধ্যে মুসলমানদের উপর অপসংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়েছি। বিশেষ করে আমাদের সমাজে তিন ধরনের সংস্কৃতির প্রভাবে প্রভাবিত। একটি হলো হিন্দু সংস্কৃতি, আরেকটি হলো ব্রিটিশ সংস্কৃতি, আরেকটি হলো দরবারি সংস্কৃতি। আমরা এই অপসংস্কৃতি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিন্দু সংস্কৃতির প্রভাব। যেহেতু দীর্ঘদিন আমরা হিন্দুদের সাথে আমাদের বসবাস, ফলে তাদের সাথে আমাদের একটা মিল মহব্বতের কারণে আর আমাদের ঈমান থেকে দূরে সরার কারণে, কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে আমরা এই অমুসলিমদের অন-ইসলামিক সভ্যতা আমাদের মধ্যে চলে এসেছে। যেমন আমরা যদি দেখি বিবাহ, আজকে আমরা যদি বিবাহ নিয়ে আলোচনা করি, এই বিবাহটা যদি আমরা দেখি, দুনিয়ার ইসলামের মধ্যে সবচেয়ে সহজ জিনিস হলো বিবাহ, আর সবচেয়ে কঠিন হলো জিনা। কিন্তু আজকে আমাদের উপরে এ সমস্ত অপসংস্কৃতির কারণে পুরো উল্টো হয়ে গিয়েছে। আমাদের জিনা সবচেয়ে সহজ হয়ে গিয়েছে, আর বিবাহ সবচেয়ে কঠিন হয়ে গিয়েছে। আজকে আমরা যখন বিবাহ করি, বিবাহের মধ্যে একটি বিষয় হলো যৌতুক। এই যৌতুকটি মূলত মুসলমানদের কোনো সভ্যতা নয়, ইসলামী কালচার নয়, ইসলামিক সংস্কৃতি নয়। এটি হলো অমুসলিম সংস্কৃতি, বিশেষ করে হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুয়ানি সংস্কৃতি কিভাবে? এর কারণ হলো হিন্দুরা তাদের নারীর অধিকার তাদের মধ্যে নেই। যেমন মুসলিম একটা মেয়ে, সে জন্মের পর থেকে বিবাহ পর্যন্ত তার বাপের জিম্মাদারিতে তত্ত্বাবধানে থাকে। বিবাহের পরে তার স্বামী, যখন স্বামী মারা যায়, তার ছেলে সন্তানের তত্ত্বাবধানে থাকে। কিন্তু হিন্দুদের মধ্যে এমনটি নয়। এই জন্য এবং বিবাহের পরে স্বামীর বাড়িতে যাওয়ার পরে বাপের কাছ থেকে ওয়ারিশ তেজ্য সম্পদের প্রাপ্তির অধিকার তারা পায় না। ফলে হিন্দুরা মনে করে যে আমার মেয়েকে বিবাহ দিচ্ছি, তাই যা দেওয়ার একসাথে আমি দিয়ে দিই। আর স্বামী পক্ষ মনে করে, ছেলে পক্ষ মনে করে, যেহেতু পরে পাবো না, এখন যা নিতে পারি তা নিয়ে নিই। এই জন্য তারা কি করে? তারা চেষ্টা করে যে গরু ছাগল যেভাবে আমাদের সমাজের মধ্যে বিক্রি হয়, এভাবে তারা বেচা কিনা দরাদরি করে এক পর্যায়ে তারা তাদের বিবাহ করে। ঠিক এই অপসংস্কৃতিটা আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে থাকার কারণে এই অপসংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করেছে, আর ফলে আমরা তা গ্রহণ করে নিয়েছি। এই জন্য যৌতুকের মতো একটা ভয়াবহ একটা গুনাহ যেটা আমাদের সমাজের মধ্যে বিরাজ করছে। এই যৌতুক এর দ্বারা মানুষের গুনাহ হয়, পাপ হয়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম একটা মেয়ে যখন সে স্বামীর বাড়িতে চলে যাবে, বাপ মা মারা যাবে, এরপর তার দায়িত্ব হলো তাকে তার তেজ্য সম্পত্তি, তার বাপ মা তেজ্য সম্পত্তি দিয়ে দেওয়া, বোনের হক আদায় করে দেওয়া। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমাদের মধ্যে ইসলামের চর্চা না থাকার কারণে, কোরআনকে না জানার কারণে, হাদিসকে না জানার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় আমাদের অন্তরে না থাকার কারণে আজকে আমরা এই খ্রিস্টানদের অপসংস্কৃতি আমরা গ্রহণ করেছি। আমরা আমাদের ঐতিহ্যকে হারিয়ে গিয়ে আমরা তাদের ঐতিহ্যকে গ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ কানা লাকুম, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ কিন্তু আমরা আদর্শ বানিয়ে নিয়েছি হিন্দুদেরকে, তাদের কালচার, তাদের সংস্কৃতি আমরা নিয়েছি। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আমরা গ্রহণ করি, যৌতুক পরিত্যাগ করি, এবং আমার বোনের হক আমরা তাদেরকে দিয়ে দেই। তার তেজ্য সম্পদ আমার বাপে যে ওয়ারিশ রেখে গিয়েছে, আমার বোনকে দিয়ে দেই, ফুপিকে দিয়ে দেই, তাদের হক দিয়ে দেই। অন্যথায় আমি নামাজি হতে পারি, হাজির সাহেব হতে পারি, অনেক কিছু হতে পারি,
যদি আমার বোনের হক আমি আদায় না করলাম তাহলে আমি হারাম খেলাম। আমার যদি আমার ফুপির হক আমি আদায় না করলাম, তার সম্পদ যদি আমি তাকে না দিয়ে দিলাম, তাহলে আমি হারাম খেলাম। এই হারাম থেকে আমাকে বাঁচতে হবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা এই হারাম থেকে, অপসংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে বেঁচে ইসলামকে জানি এবং ইসলামের সংস্কৃতি আমরা এই অমুসলিম ভাইদের কাছে পেশ করি। আর আমরা যদি এই সত্য কথাটা তাদের কাছে পেশ করতে পারি তাহলে অমুসলিমরা ইসলাম কবুল করবে। কিন্তু আমাদের ঈমান তো দুর্বল হয়ে গেছে। এই জন্য আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, ঈমানকে পাক্কা করি, আর যা কিছু করব শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে বেঁচে, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে বেঁচে আমাদেরকে ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার, ইসলামী সভ্যতা জানার, মানার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ওয়া হুয়া মিনহুম, যে জাতিকে দেখতে যাদের মতো মনে হয় সে তাদের অন্তর্ভুক্ত। আমাদের সংস্কৃতি যদি আমাদের এই যৌতুক হিন্দুদের কাছ থেকে নেওয়া, এটা মুসলমানদের কাছে নয়, আমরা যদি এটা নেই তাহলে তাদের মতো হবে, আর তারা জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নাম থেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আমার বোনের হক আদায় করার তৌফিক দান করুন। ইসলামের সংস্কৃতি মানুষের সামনে পেশ করার তৌফিক দান করুন। এবং অপসংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, ব্রিটিশ সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি, দরবারি সংস্কৃতি থেকে নিজের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং পুরা পৃথিবীকে এর থেকে বাঁচিয়ে ইসলামের হকের আওয়াজকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।